যে আগুনকে ধরা যায় না, স্পর্শ করার সাথে সাথে হাত পুড়ে যাবে, এই আগুনগুলো মানুষ কিভাবে ভক্ষণ করবে? এই আগুনগুলো মানুষ দেখেন, খেয়াল করেন ভাই, যেই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন স্পর্শ করা ছাড়া, যেই মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন সৃষ্টি করেছেন, যে আগুনকে স্পর্শ করে হাতে নেওয়া যায় না, ধরা যায় না, ধরতে গেলেই হাত পুড়ে যায়, ওই আল্লাহ তাআলার কি এই ক্ষমতা নাই যে ওই আগুনকে ভাতের মতো, ওই আগুনকে তরি তরকারের মতো, ওই আগুনকে সবজির মতো হাতে ধরে এরপর ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ তাআলার কি নাই? কথা বলেন, আছে কি না? অবশ্যই আছে। এটার নামই ঈমান। ইউমিনুনা বিল গায়ব, যেটা আকল দিয়ে বোঝা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, দিল দিয়ে অনুভবও করা যায় না কেমন হবে সেটা, এই বিষয়গুলোর উপর ঈমান আনাই হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। ভাই কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা সেদিন ক্ষমতা দিয়ে দিবেন কাদেরকে? যারা দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে, যারা দেশের রাস্তাগুলো নির্মাণ করার জন্য রডের বদলে বাঁশ দিয়েছে, এদের জন্যই আগুনের খাবার। যারা দেশের এতিমের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের ব্রিজ নির্মাণের জন্য 10 কোটির জায়গায় 5 কোটি মেরে খেয়েছে আর 5 কোটি কাজে লাগিয়েছে, এদের জন্যই আগুনের খাবার। যারা দেশের এতিমের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের মসজিদের সম্পদ মেরে খেয়েছে, যারা দেশের ক্যাশিয়ারের দায়িত্ব থেকে সম্পদ মেরে খেয়েছে, এদের জন্যই এই সংবাদ। বড় ভয়াবহ কোরআনের আয়াত, বড় ভয়াবহ আয়াত। যারা অর্থমন্ত্রীর পবিত্র চেয়ারে থেকে যারা পবিত্র চেয়ারকে যারা নাপাক করেছে, যারা বাজেট শোনাতে পারে না, যেই জায়গায় 10 টাকার বাজেট সেখানে শোনায় 100 টাকা, এদের জন্যই মহান আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। এদের জন্যই ইদানিংকালে সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি, ইতিপূর্বে ইতিহাসের পাতায় দেখা গেছে কিনা জানা নাই, কিছু কিছু মানুষের বাড়িতে আগে তো টাকা থাকতো সিন্দুকের মধ্যে, আমাদের বাড়িতে সিন্দুক আছে, একটা সময় টাকা থাকতো সিন্দুকের মধ্যে, হালাল টাকা, কষ্টের টাকা, 500 মণ ধান বিক্রি করার টাকা সিন্দুকের মধ্যে আমরা রাখতাম, 250 মণ ধান পেতাম, সেই ধানের টাকা বিক্রি করে সিন্দুকের মধ্যে রাখতাম। আর এখন দেখা যায় 1 মাসের মধ্যে একটা উপাধি পেয়ে, 1 মাসের মধ্যে একটা পদ পেয়ে, 1 মাসের মধ্যে একটা দায়িত্ব পেয়ে তার ভাঙ্গা টিনের ঘর রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। তার ঘরের মধ্যে বস্তা ভর্তি টাকা পাওয়া যায়, কোনো হিসাব নিকাশ করা হয় না। আর একটা দ্বীনি মাদ্রাসা 5 তলা ভবন কেমনে করা হলো, টাকা কোথায় থেকে পেল, বারবার পুলিশ হানা দেয়, বারবার গোয়েন্দা পুলিশ মাদ্রাসার মধ্যে হানা দেয়, জবাবদিহিতা করতে হয়। যেই পাতিনাতা 10 দিনে বড়লোক হয়ে গেছে, ওর কোনো বিচার আমাদের সমাজের মধ্যে হতো না। এদের জন্য এই আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে খেয়েছে, হিসাব দিতে পারে না কিসের টাকা, হিসাব দিতে পারে না কিসের টাকা। আমার চেনে আছে, আমার জানা আছে, ক্ষমতার আগে এমন ঘর ছিল যে ঘর দিয়ে বৃষ্টির পানি পড়তো, ক্ষমতায় যাওয়ার 10 দিনের মধ্যে টিনের ঘরের বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। টিনের ঘরের বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। এদের বিরুদ্ধে কথা বললেই, এদের বিরুদ্ধে আওয়াজ তুললেই হাতের কবজিগুলি কেটে দেয়। নিউজ ভাইরাল হয়েছে। আল্লাহু আকবার। এদের জন্যই মহান আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। মুসলমানেরা, এরা মুসলমান, এদের পক্ষে আবার অনেক হুজুরও থাকে। এদেরকে কিছু হুজুররা বাবা বাবা করে, বাবা বাবা। এদের পক্ষে কিছু হুজুর এমন আছে যে এদের বাড়িতে গিয়ে দোয়া করে, মিলাদ করে, এদেরকে মনে করে সমাজের সবচেয়ে পবিত্র মানুষ। কিছু হুজুর আছে, বলতে পারে না এরা। আবার এই হুজুর যদি বাবা ডাক না দেয়, তার বাড়ি থেকে যদি মোনাজাত না করে, দোয়া না করে, এই হুজুরের হদিস আর সমাজের মধ্যে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? এদের জন্য কোরআনের আয়াত, এদের জন্য কোরআনের আয়াত।